আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানেই তো মাংস বের করছি। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমার মেয়ে কাটবে। আর এই তো মাংস রান্না করব, শক্ত মুরগি রান্না করব রাতের জন্য। আর ইফতারির জন্য অল্প একটু মুরগি দিয়ে চিকেন খিচুড়ি রান্না করব। তো মেয়ে অনেক বলতেছে যে আজকে ইফতারিতে চিকেন খিচুড়ি রান্না করো। তো আমি এদিকে তো পোলার চাল ধুয়ে নিলাম, পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর সাথে 2 রকমের ডাল ধুয়ে রেডি করে নিলাম। আর মেয়ে তো পেঁয়াজগুলো ছেলে গ্রেটারে কুচি করে নিল। আর এই তো খিচুড়িতে দেওয়ার জন্য ছোট ছোট করে আলু কেটে নিছি। আর সাথে এই তো মাংস। আর এগুলো হচ্ছে শক্ত মুরগি, এটা আলাদাভাবে আলু দিয়ে রান্না করব রাতের জন্য, ভোর রাতের জন্য। তো আমি তো সালাদ কেটে নিচ্ছি, শসা, খিরাই আর লেবু, টমেটো, কাঁচামরিচ। আর খিচুড়ির জন্য এখানে সব কিছু রেডি করে রাখছি। তো আমার মেয়ে নাকি খিচুড়ি বসাবো, ও আর কি বসাবে। আমি বললাম আমি বসাই, এই জন্য ওকে দিলাম। তো আমি তো রেডি করে দিলাম। এখনই তো রাইস কুকার বসিয়ে দিল। তো রাইস কুকারে খিচুড়িটা রান্না করবে। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে এরপর মশলাটার পরিমাণটা আমি দেখিয়ে দিলাম। তো তো রেডি করে নিয়ে এরপর মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আজকে পোলা চাল আর ডাল দিয়ে একটা মাখা মাখা খিচুড়ি রান্না করব। এরপরে মাংস ছোট ছোট করে কেটে রাখছিলাম, মাংস আর আলুটা একটু কষিয়ে নিয়ে এখন অল্প করে পানি দিয়ে দিলাম। এখন চাল ডাল ধোয়া ওটাও দিয়ে দিব। আর এদিক দিয়ে একটু দুধ জাল করে নিচ্ছি। চিড়া আর কলা দিয়ে দুধ দিয়ে একটা ডেজার্ট বানাবো। চিড়া, কলা, দুধ, এই ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা ইফতারির পর খেতে খুবই ভালো লাগে। আর দিক দিয়ে শরবতটাও বানিয়ে নিচ্ছি। তো মাংসটা একটু কষিয়ে নিয়ে এখন তো চাল ডালটা দিয়ে দিচ্ছি। তো চাল ডাল দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে ভেজে নিয়ে চালটা এরপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই তো এরপরে তো খিচুড়িতে টমেটো, কাঁচামরিচ আর মটরশুঁটি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে পাশের চুলাতে মাংসটা রান্না করে নিব। প্রেসার কুকার বসাই দিলাম। তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন একটু চুলাটা কমিয়ে এরপর তাওয়া দিয়ে বসিয়ে রাখবো। আর এদিকে একটু চিড়া ধুয়ে ভিজিয়ে নিলাম। এখন চিড়াতে কলা আর দুধ মিশিয়ে নিব। আর মাংসতেই তো পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে এখন তো মাংস আর আলু দিয়ে দিব। তো মেয়ে তো কলাগুলো ছিলে এরপর চাকচাক করে কেটে নিয়েছে। এখন তো মিশিয়ে ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে তরকারিটাও কষিয়ে নিচ্ছি, কষিয়ে এরপর তো ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর আমি তো সালাডটা রেডি করে ফেললাম কেটে। আর মেয়ে বলতেছে খিচুড়ির সাথেই খাবে, বেগুনি খাবে। তো অল্প একটু বেসন ওই গুলিয়ে নিল। এখনই তো
আর এই তো খিচুড়িটা দমে দিয়ে রাখছি, সবশেষে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম আর তো ধনিয়া পাতা। এখন ভেজে নিচ্ছি বেগুনি। তো খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা, মানে বেগুনি ভাজা খেতে ভালোই লাগবে। তো ইফতারের বেশি একটা টাইম নাই, আমার ওই দিক দিয়ে ইফতারিটা রেডি হয়ে গেল। বেগুন ভাজা খিচুড়ি তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ফাইনালি আমার হয়ে গেল খিচুড়িটা। খিচুড়িটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে। তো এই তারপর সাজিয়ে নিলাম সব কিছু ছোট ছোট বাটিতে। দুধ আর চিড়ার যে মিশ্রণটা ওটা নিয়ে নিলাম। এই তো বেগুনি, সালাদ, খেজুর আর একটা ডিমও ভেজে নিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে ভালোই লাগে। তো শরবত। তো সবাই এখন আজানের অপেক্ষায় বসে আছি। তো এরপর দিয়ে দিল আজান চারদিকে। এখন এই ইফতারিটা বিসমিল্লাহ বলে করে নিব। তাহমিদ নাও, তাহমিদ নাও। তো ইফতার পরে চিড়া আর কলা দুধ দিয়ে এই মিশ্রণটা খেতে, ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে, মনটা প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তারপরেই তো খিচুড়িও বেড়ে নিলাম নামাজের পরে। এখন খেয়ে নিব। মাশাআল্লাহ খিচুড়িটা খুবই মজার ছিল। মাশাআল্লাহ খিচুড়িটা খেতে খুবই মজার ছিল। এরপরেই তো মাংসের যে তরকারিটা প্রেসার কুকারে রান্না করেছিলাম ওটা হাঁড়িতে ঢেলে নিলাম। এখন একটু বলক দিয়ে নিব, একটু ঝোলটা শুকিয়ে নিব। আর একটু লাউ শাক রান্না করব, ভাত রান্না করব ভোর রাত্রের জন্য। এই তো লাউ শাক ধুয়ে নিচ্ছি, এটা ভাজি করব। আর মেয়েরা দিক দিয়ে তো খাচ্ছে, একটু 7 আপ খাচ্ছে। তো 7 আপটা খিচুড়ির পরে খাওয়ার কথা, তো ফ্রিজে রাখছিল একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। তো আর মনে নাই, এখন বেশি ঠান্ডা হয়ে গেছে। তা আমি আবার মনে করিয়ে দিলাম যে 7 আপ খাবে না। তো এরপরেই তো বের করে খেয়ে নিচ্ছে।
তো এখন আমি তো শাকটা ধুয়ে এরপর বসিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে তো মজিয়ে নিব। এরপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিব। তো অনেকগুলো শাক, অর্ধেকটা মানে অর্ধেকের কম নিয়েছি রান্না করার জন্য, বাকিটা আবার কালকে রান্না করব। আর এদিক দিয়ে পাশের চুলাতে একটু তেঁতুলের সস বানিয়ে নিচ্ছি। তো তেঁতুল গোলানোর এটা মানে কাঠ, তেঁতুলের যে কাঠ ওটা ছিল, তো ভাবলাম এটা সস বানিয়ে ফেলি। তো এখানে আমি ভিনেগার আর শুকনা মরিচের চিলি ফ্লেক্স, একটু চিনি, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন জাল করে নিচ্ছি। এই সসটা দিয়েও ভাজা পোড়া খেতে খুবই দারুণ। এরপরে তো শাকটা বাগার দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।